হ্যালো ভিউয়ার্স, হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এই সুন্দর একটা সিম্পল ফুলের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। এখানে কিন্তু আমার এই ফুলটা 2 লেয়ারের করেছি এবং এটা কিন্তু আমার 3 লেয়ারের করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো লেয়ারের এই ফুল তৈরি করতে পারবেন, শুধু এই টেকনিকটা ফলো করে। আমি এই ফুলটা তৈরি করব এই যে সামারান মিডিয়াম থিকনেস হুক ইউজ করব 2.25। আপনারা যে কোনো সুতা দিয়ে সুতার থিকনেস অনুযায়ী যে কোনো হুক দিয়ে কিন্তু এই সুন্দর ফুলটা তৈরি করতে পারবেন খুব অনায়াসে। এখানে কিন্তু আমার এই যে আমি 8টি পাপড়ি করেছি। আপনারা চাইলে এখানে 5টি 6টি যে কোনো যে কয়েকটি ইচ্ছা সেভাবেই কিন্তু তৈরি করতে পারেন। আমি এখন আপনাদেরকে সেই 8টি পাপড়ির ফুলই তৈরি করে দেখাবো। শুরুতে একটি ম্যাজিক রিং করে নেব। এই ম্যাজিক রিং এর ভেতরে এই যে আমি একটি চেইন করে নিলাম। যেহেতু আমি এখানে 8টি পাপড়ির ফুল তৈরি করব, সেহেতু এই ম্যাজিক রিং এর ভেতরে আমি 16টি হাফ ডাবল ক্রোশেট করব। যদি আমি 6টি পাপড়ির ফুল তৈরি করতাম তাহলে আমি এই ম্যাজিক রিং এ 12টি হাফ ডাবল ক্রোশেট করতাম। যদি 5টি পাপড়ি তৈরি করি তাহলে আমি এখানে 10টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। আবারও বলতেছি, যেহেতু আমি এখানে 8টি ফুলের পাপড়ি করব, সেহেতু আমি এই ম্যাজিক রিং এর ভেতরে 16টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। গুনে গুনে 16টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমি গুনে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে আমি এখানে এটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এখন আমি এখানে এই যে 2টি চেইন করব, 1 2 দুটি চেইন করে নিলাম। এই একই ঘরে আমি এখন আরো এই যে দুটি এই যে একটি ডাবল ক্রোশেট করলাম এবং আমি আরো একটি ডাবল ক্রোশেট করে নেব একই ঘরে। এখন আমি পরবর্তী এই যে হাফ ডাবল ক্রোশেটের উপরে এখানে একটি এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি 2টি চেইন করব, 1 2 দুটি চেইন করে নিলাম। এটাকে আমি সেম এই ঘরে এই যেভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেল। এখন আমি এখানেই আবার 2টি চেইন করব, এই যে 1 এই হলো এই যে 2। এখন আমি এই যে পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের এই যে এই ঘরে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব, 1 এই হচ্ছে 2 এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি একটি হাফ ডাবল ক্রোশেটের উপরে যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার আমি 2টি চেইন করব, 1 2 দুটি চেইন করলাম। এটাকে আমি সেম ঘরেই এইভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন্ট হয়ে গেল। এরপর আমি আবার এই ঘরেই এখানেই 2টি চেইন করব, যে 2টি চেইন করে নিলাম। এখন এই যে পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপর আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করব। এখন আবার 2টি চেইন করব। এই যে 2টি চেইন করে সেম ঘরে আমি এভাবে এটাকে এই যে জয়েন করে দেব। আমার এই ফুলের পাপড়িতে কিন্তু এই যে 1 2 3 4 5 5টি করে কিন্তু আমি এই যে মাঝে 3টি ডাবল ক্রোশেট করেছি এবং দুই পাশে 2টি করে চেইন করেছি। এখন আমি একই নিয়ম ফলো করব। আবার এখানে 2টি চেইন করব, এই যে 2টি চেইন করে নিলাম। এখন এই হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করব।
এই যে ডাবল ক্রোশেট করলাম। এখন আমি দুইটি চেইন করব। এই যে দুইটি চেইন করলাম। এখন এটাকে সেম ঘরে আমি এই যে এভাবে করে এই যে জয়েন করব। এই নিয়মটা ফলো করে আমি আরো 4টি পাপড়ি করে নেব। এই যে আমি 8 নাম্বার পাপড়িটা করে দেখাবো আপনাদেরকে। এই যে দুটি চেইন করব, দুটি চেইন করে নিলাম। পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপর আমি এই যে দুটি ডাবল ক্রোশেট করব, এবং পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে করে নিলাম। এখন আমি দুইটি চেইন করব, 1 2, দুটি চেইন করে আমি এটাকে সেম এই ঘরেই এই যে এভাবে করে এই যে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেলে এটাকে একটু আমি উপর দিকে টান দিয়ে নিব। এটাকে আমি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা, এই যে প্রথম যে জয়েন্ট করে দুটি চেইন করেছিলাম সেখান থেকে এই আলটাকে আমি এভাবে করে পেছনে টান দিয়ে বের করে নেব। দেখেন ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল, খুব সুন্দর হয়ে গেল। বোঝাই গেল না আমি কোথা থেকে কাজ শুরু করেছি। এই যে পাশে চলে আসলাম। এখন আমি পেছনে দুইটি চেইন করব। এই যে 1 2, এই যে দুটি চেইন করে নিলাম। এখন এটাকে আমি কোথায় জয়েন করব? এই যে দেখতে পাচ্ছেন দুটি পাপড়ির এই যে এই পাপড়ির এই যে এই লোপের সাথে এবং এই পাপড়ির এই যে এই লোপের সাথে, এই যে দুটি পাপড়ির দুটি লোপের মাঝখানে আমি এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এরপর আমি আবার দুটি চেইন করব, 1 2। চেইনগুলো একটু লুজ করতে হবে। এই যে আবার একইভাবে এই যে এই পাপড়ির এই আলের সাথে এই পাপড়ির এই লোপে এই যে এভাবে করে এই যে জাস্ট এভাবে করে বের করে নিয়ে এই যে জয়েন করে দেব। এখন আমি আবার দুটি চেইন করব, 1 2, এই যে দুটি চেইন করলাম। একইভাবে এই যে এই পাশের পাপড়ির এই যে লোপ এবং এই পাশের পাপড়ি এই যে লোপ, এই যে বের করে নিলাম। আবার দুটি চেইন, এই যে এই পাশে পাপড়ি এই লোপ এবং এই পাশে পাপড়ি এই যে লোপ। খুব সহজভাবেই কিন্তু আমি পেছনের লেয়ারটা করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এই যে এবং এই যে আবার দুটি চেইন, এই যে এই যে এই পাশে পাপড়ি এই যে এই পাশে পাপড়ি এই যে লোপ, এই যে আবার দুটি চেইন, এই যে পুরোটাই আমি দেখিয়ে দিলাম কারণ আমার প্রত্যেকটি ভিডিও যেহেতু নতুনদের জন্য, যারা এক্সপার্ট আছেন তাদের তো আর এটা দেখার কোনো প্রয়োজন নাই, নিজেরাই করতে পারেন। এই যে দেখেন এই পাপড়ির এই যে লোপটা লোপ এবং এই যে লোপ, এই যে জয়েন্ট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো জয়েন্ট হয়ে গেল। এখন এই যে আমি এখানে যে এই যে দুটি চেইন করে এখানে জয়েন করেছিলাম এই স্পেসে আমি এভাবে করে চলে যাবো। এই যে চলে আসলাম। এখন আমি এখানে দুইটি চেইন করব, 1 2, এই যে দুটি চেইন করে নিলাম। এখন এই স্পেসে আমি এই দুটি চেইন সহ এখানে 6টি, মাঝখানে আমি এই যে 7টি ডাবল ক্রোশেট করবো। এই দুটি চেইন করে নিলাম। এখন আমি এই মাঝে 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2 3 4, এই হলো 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি দুইটি চেইন করব, 1 2, দুইটি চেইন করে নিলাম। এখন এটাকে আমি সেম এই ঘরেই এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এখন আমি এই যে 2 চেইন স্পেস এখানে চলে আসবো। এই যে এভাবে করে চলে আসলাম। দুটি চেইন করব, এই যে দুটি চেইন করলাম। একই নিয়ম ফলো করে এই 2 চেইন স্পেসে আমি আবার 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2 3
4 5 এই যে করে নিলাম। এখন আমি আবার দুটি চেইন করব। এই যে দুটি চেইন একই ঘরে কিন্তু আমি এটাকে এই যে জাস্ট এভাবে করে এই যে এভাবে করে জয়েন করে দেব। একই নিয়ম ফলো করে কিন্তু আমি এইখানে পেছনে প্রত্যেকটি পাপড়ি কিন্তু তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পাপড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে। এভাবে করে কিন্তু আমি দ্বিতীয় লাইনটা কিন্তু এই যে কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নেব। আমি কিন্তু এই যে শেষ পাপড়িতে চলে আসছি, দুইটি চেইন করে নিয়েছি। এখন সেম ঘরে কিন্তু আমি এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এখন আবার এটাকে একটু এভাবে করে বাড়তে বা বাড়িয়ে দেব এবং এটাকে আমি এই যে দেখতে পাচ্ছেন এইখানে থেকে এই আলটাকে এভাবে করে পেছনের দিকে টান দিয়ে বের করে নেব। এই যে বের করে নিলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর করে বের করে নিলাম। এখন আমি কিন্তু অলরেডি কিন্তু আমার এই যে এটাকে টান দেব। এখন কিন্তু আমার এটা কিন্তু 2 লেয়ারের ফুল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। যাদের 2 লেয়ারের দরকার হবে তারা এইভাবে 2 লেয়ার কাজটা করতে পারবেন। এখন আমি একই ফুলের মাধ্যমে আপনাদেরকে 3 লেয়ারের এই ফুলটা কিভাবে বানাবেন সেটা শেয়ার করতেছি। এভাবে করে 3 লেয়ার, 4 লেয়ার, 5 লেয়ার যার যতটুকু সাইজের প্রয়োজন তৈরি করে নিতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন একইভাবে আমি এখন এখানে 3টি চেইন করব। 1 2 3। এই 2 লেয়ারে কিন্তু আমি 2টি চেইন করেছিলাম। এভাবে যতগুলো লেয়ার বাড়াবেন চেইনের সংখ্যা একটা করে বেড়ে যাবে। হ্যাঁ, আর শুরুতে এই প্রথমে কিন্তু 5টা করেছি, তারপরে কিন্তু 7টি ডাবল ক্রোশেটের পাপড়ি করেছি। এখন যেটা করব তৃতীয় লাইনে কিন্তু 9টিটা করবো। এই যে আমি অলরেডি 3টি চেইন করে নিয়েছি। একইভাবে এই যে এই পাশের পাপড়ির এই যে এই লেয়ারের সাথে এই যে এই পাশের পাপড়ির এই লেয়ার এই যে এইভাবে করে জাস্ট এই যে এভাবে করে আলটা ভিতর দিয়ে নিয়ে এই আলের সাথে বের করে দিলাম। এই যে এখন আমি আবার 3টি চেইন করবো। 2 এই যে 3, এই যে 3টি চেইন করে নিলাম। একইভাবে এটাকে ঘুরিয়ে এই যে এই পাশের পাপড়ির এই আলের লোপের সাথে এই পাশের পাপড়ির এই যে লোপ, এটাকে সেম এইভাবে করে এই যে জয়েন করে দিতে হবে। আবার 3টি চেইন একই নিয়ম ফলো করে এই যে এই পাশের লোপ এবং এই যে এই পাশের পাপড়ির এই যে লোপ, এই যে এভাবে করে পুরোটা কমপ্লিট করব। আমি কিন্তু এই যে শেষ পাপড়ির এখানে চলে আসছি। এই যে এই পাপড়ি এই যে এই লোপের সাথে এই পাশের পাপড়ির এই যে লোপ, এটাকে এভাবে করে আলের ভিতর দিয়ে নিয়ে জয়েন করে দেব এবং এই যে 3 চেইন স্পেস এখানে এই ঘরটাকে আমি এভাবে করে আগিয়ে যাব এবং এখানে আমি 2টি এই যে চেইন করব। 2টি চেইন করলাম। এখন এই 3 চেইন স্পেসের এখানে 7টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3 4 5 6 7। শুরুতে যে 2টি চেইন করেছিলাম সেই 2টি চেইন ছাড়াই কিন্তু আমি এখানে 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 2টি চেইন করবো। যে 2টি চেইন করলাম একই ঘরে এটাকে এইভাবে করে এই যে জাস্ট জয়েন করে দেব। এই যে হয়ে গেল আমার একটা পাপড়ি এবং এই যে আবার এই 3 চেইন স্পেস এখানে চলে আসব। এই যে 2টি চেইন করব, 2টি চেইন করলাম। সেম ভাবে আমি আবার এখানে 7টি ডাবল ক্রোশেট করব। 2 1 এই যে 2 3 4 5 6 7 এই যে করে নিলাম। আবার 2টি চেইন একই ঘরে আমি এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব। মূলত এই নিয়মটা ফলো করেই কিন্তু আমি এই 3 নম্বর লেয়ারটা কিন্তু কমপ্লিট করব। খুব সহজভাবেই কিন্তু অলরেডি আমি এই যে একটা করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দের যে কোনো সাইজের যে কোনো লেয়ারের যে কোনো পাপড়ি যে কয়েকটা ইচ্ছা পাপড়ির এই টেকনিকটা ফলো করে নিজেদের মতো করে কিন্তু তৈরি করে নিতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনারা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। এরকম সুন্দর সুন্দর টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।